মেয়ের চেয়ার থেকে আমি নিজে হাত ফেলে গেছি কেন, মেয়ে আমার শরীরে পড়ে আরে কান্দাকাটি শুরু করছে, আমিও কান্দাকাটি শুরু করছি। সাইন দিতে গেছি যে স্যার আছে, স্যার আমার হাত ধরছিল, আমি বলছি স্যার হাতটা ছাড়ুন প্লিজ, আমরা মূর্খ হইতে পারি স্যার, আমরা কোনো মানুষের জীবন নষ্ট করি না স্যার। আমার মেয়ে যদি 2 দিন থাকতো তো মারা যাইতো, কি বলতেন আমাকে আপনি, আমার তোমার মেয়ে পলাই গেছে এখান থেকে, তাহলে কি তো লাস্টে আমার বুকটা জ্বলতো, আমার বুকটা খালি হইতো। মাত্র 11 বছর বয়সী একটি শিশুকে অমানবিকভাবে নির্যাতন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি, তার স্ত্রী এবং সঙ্গে ছিল ওই বাসারই 2 জন গৃহকর্মী। আমরা এসেছি সেই শিশু মোহনাকে দেখতে। তার শরীরের এমন কোনো জায়গা বাদ নেই যেখানে আসলে নির্যাতনের ছাপ নেই। আমার সাথে আছেন মোহনার বাবা। আমরা একটু তার কাছ থেকে জানতে চাই, আপনাকে যখন ফোন করা হয়েছিল, ফোন করে কি বলেছিল, আপনি গিয়ে কি দেখতে পান? আমাকে ম্যাডাম ফোন দেয়নি, আমি নিজে ফোন দিচ্ছি ম্যাডামকে ডিসেম্বরের 2 তারিখে। ফোন দিয়ে বলছি ম্যাডাম আমি মেয়ে দেখতে চাচ্ছি। আপনি এত বিরক্ত কেন করেন ফোন দিয়ে, আমি আমার যে সময় বেশি আপনাকে ফোন দিয়ে ডাক দেবো। তো ঠিক আছে ম্যাডাম রেখে দিলাম, সমস্যা নেই, সময় হলে ফোন দিয়ে। পুরো ডিসেম্বর মাস পাড়ে যাচ্ছে, 25, 26 তারিখ 27 তারিখে ফোন আসতেছে না। লাস্টে বাধ্য আমি ফোন দিচ্ছি জানুয়ারি মাসের 1 তারিখ, ম্যাডাম আমি কি আসবো কি না, আপনাকে ফোন দিচ্ছি ফাইজদামি করেন নাকি? হ্যাঁ, আপনি মেয়ে নিয়ে যান, যেভাবে বলছে রাগ করে বলছে। আমি ঠিক আছে তাহলে আমি কবে আসবো বলেন। আপনি এক কাজ করেন, আপনি 31 তারিখে আসেন, 30 তারিখের পর 31 তারিখে আসেন। তো আপনি ফোন দেবেন না আমি ডাইরেক্ট যাবো, কারণ আপনি ফোন দিতে হবে না, ডাইরেক্ট চলে আসবেন। তো 31 তারিখে আমি দোকান থেকে ওইখান থেকে রওনা দিচ্ছি, আমার দোকান যেখানে কাজ করি জব করি আমি ওখান থেকে রওনা দিচ্ছি 10টা 11টার সময়। ম্যাডাম বাসায় পড়ছি লাঞ্চে, গেটে নামছি, সিকিউরিটি বলতে আসছে আমি জানি আপনি আসবেন, খুব সুন্দর ভাষা আর কি কথা বলছে। হ্যাঁ ম্যাডামকে একটু জানান, ম্যাডাম আপনার কথা বললে উনি শপিং গেছে মার্কেটে ছাদ সহকারে, আমি বাইরে আছি, আমার মা ভিতরে আছে। আমি করতে হতে 2 ঘন্টার সময় গেছে, অন্ধকারে গেছে, আশ্রয় দিচ্ছে। তা আমার মার মশা কামড়াতেছে, আর লাইট কিছু বন্ধ করে নিচে যে ফেলে আপনার গাড়ি ঘোড়া থাকে ওখানে লাইট ছিল, লাইট বন্ধ করে দিচ্ছে। আমি বলছি যে কি কাকা লাইটটা বন্ধ করছেন কেন, মাকে মশা কামড়াতেছে, আমাদের অনুমতি নেই লাইট জ্বালানোর। ঠিক আছে মানে নিলাম ওদের কথা, ঠিক আছে ম্যাডামকে আপনি জানান, আমি কি লেট করবো, মেয়ে দিবে কি না নিয়ে যাব, আপনি কথা মতো হবে, উনি যে সময় চেষ্টা নামবে, সিকিউরিটি বলতে আছে। ঠিক আছে আমি বসে আছি, একটা সাদা একটা কাগজ নিয়ে আসছে আমার কাছে আগে, ম্যাডাম নিজে আসছে, কলমও নিয়ে আসছে, এই কাগজে সাইন দেন। আমি বললাম ম্যাডাম সাইন দেবো কেন, আপনি মেয়ে নিতে হলে সাইন দিতে হবে। ঠিক আছে আমার মেয়ে নিতে আমার সাইন দিতে বাধ্য দিতে হবে। একটা চেহারা 2টা সাদা কাগজ রাখি আমাকে সাইন নিচ্ছে, সাইন নিয়ে বুয়া, যে 2টা বুয়া মারছে মেয়েকে, ওই 2টা বুয়া বাচ্চা। তারপরে ম্যাডাম আবার উপরে যায় নিয়ে আসলো ওদেরকে, সাইন দেওয়ার পরে নিয়ে আসার পরে আমি জিজ্ঞেস করবো কি, আর আমার জিজ্ঞেস করা কিচ্ছু এখানে ভাষা নেই। আমার মেয়ের চেয়ার থেকে আমি নিজে হাত ফেলে গেছি এখানে, মেয়ে আমার শরীরে পড়ে আরে কান্দাকাটি শুরু করছে, আমিও কান্দাকাটি শুরু করছি। মেয়ে হাঁটতে পারে না, মেয়েকে কোলে করে নিয়ে মা যেখানে বসছিল মশা কামাইছিল ওই জায়গায় নিয়ে বসে মেয়ে বয়লাম। তো ম্যাডাম কেমনি হয়েছে অবস্থা, বাথরুমে পড়ে যায়, ইম্পসিবল, কারণ আপনি যদি কিছু বিশেষ না করলে কিচ্ছু করার নেই। ঠিক আছে আমি মেনে নিলাম, হ্যাঁ আমার মেয়ে ওইখানে হয়েছে। তো এত কিছু হয়েছে আমাকে ফোনই জানাইছেন আপনি, জানার কি প্রয়োজন পড়ে না? উনি উত্তর একটাই বাথরুমে পড়ে দিয়েছে, উত্তর একটাই বাথরুমে পড়ে দিয়েছে, খালি চুলকে হয়েছে। ঠিক আছে মেনে নিলাম, আপনাকে আমি 5,500 দিচ্ছি, আপনি কবিরাজ দেখাবেন, কোনো ডাক্তার কোনো মেডিকেল কোনো অন্য কোনো বাড়তি জায়গায় যাওয়ার দরকার নেই, এখান থেকে সোজা বাসা যায় আপনি কবিরাজ কাছে যাবেন। আমি ম্যাডামের দিতে পারি নেক্সট টাইম কথা উত্তর দিইনি, না দিয়ে আমি মেয়েকে নিয়ে গেটে বাড়িছি, রিক্সারও আগে ঠিক করে রাখছি, রিক্সা দিয়ে গেটের সামনে রিক্সা এটা এখানে উঠছি, রিক্সালা আগে বলে দিছে, রিক্সালা আপনি করতে গেলেন, তো আমাকে আগে রাখছে ফোন দিয়ে, রিক্সায় উঠছি। আপনার উত্তরে আসার আগেই আপনাদের মতো সাংবাদিক আমাকে অনেক লোক হেল্প করছে, ওই রাতেই ফেসবুকে ছাড়িয়ে দেওয়া হয়েছে, ছবি ছাড়িয়ে দিছি। তারপরে ম্যাডাম আমাকে আবার সকালবেলা ফোন দিছে, ভাই কী অবস্থা দেখাইছেন? না আমার তো মেয়ের অবস্থা খারাপ, বাসার থেকে 2 দিন পর যাবো, মানে আমি তো নগদ অ্যাকশন নিয়েছি সেটা বলিনি আর। তো বাসায় যাই আমি রেস্ট নিয়ে 2 দিন পর বাইরে হবো, কবিরাজ দেখাবো, বাড়িতে যাবো কবিরাজ দেখার জন্য। ঠিক আছে যাই, কোনো টাকা পয়সা হেল্প লাগে আমাকে জানায়েন, সমস্যা নেই আমি হেল্প করবো আপনাকে। আমি ঠিক আছে ম্যাডাম সমস্যা নেই। তো ওইখান থেকে আমি আমার যেখানে থাকি মানে পাড়াবশ্যই আমার এলাকা গ্রামের আত্মীয় আছে, ওদেরকে কাছে নিয়ে গেছি, তুমি এক কাজ করো, এখান থেকে ডাইরেক্ট মেডিকেল যাবা, গাজীপুর চস্তে মেডিকেল মানে সরকারি হাসপাতাল আছে, ওইখান থেকে ওর রিপোর্ট দিবে, রিপোর্ট দেওয়ার থানায় যোগাযোগ নগদে। পরে আমি এখানে আসছি রাত বাজে 2:40, ওখানে আমি ভর্তি হয়েছি। ভর্তি হওয়ার পরে সকালবেলা আমি গেছি আপনার এই রিপোর্ট নিয়ে গেছি ইয়েতে, আর ওই থানা যে আন্ডার পড়ছে ওই থানায় গেছি,
নগদে ওসি অ্যাকশন করছে। কেস করার পরে রাতে 3:30টার সময় 50 বার ফোন দিয়েছে ম্যাডাম, 50 বার। আমি তো শরীর ক্লান্ত আমার, আমি চার্জার রেখে ফোন আমি ঘুমাই গেছি। ভোরবেলা উঠছি 5:30টার সময়, ওইটা দেখতেছি ম্যাডামের 50টা ফোন। কি যে লোক একবার ফোন দেয় না, কেন 50টা ফোন দিবেন? আমি ব্যাক করিনি, ডাইরেক্ট আমি ওসি ফোন দিয়েছি সময়। ওসি ফোন দিয়ে 10টার সময় ফোন দিয়ে করতেছে আপনি দ্রুত থানায় আসেন। কোন যে থানা কেস করেছে? হ্যাঁ, কী জন্যে? আপনার আসামি গ্রেপ্তার হয়েছে। আমি দ্রুত থানায় গেছি। আমার যে পাশে আত্মীয় আছে ওদেরকে আমি জানাইছি যে ভাই একটু কষ্ট হয়, আমি একা মানুষ, আমি পারবো না। ঠিক আছে, আমরা আসতেছি। আসার পরে যে সময় আমি উপরে উঠছি আপনি সাইন দেওয়ার জন্য, আমাকে সাইন এখন নেয়নি। কেস যে করছি আমি সাইন নেয়নি। সাইন দিয়েছি, উপরে উঠছি, স্যার চেয়ারে বসে আছে যে স্যারের বাসা রাখছিলাম। ম্যাডাম তো আমাকে দেখে নাই এখন, ম্যাডামের সঙ্গে যাইতে না করছে হচ্ছে আমাকে, আপনাকে অনেক কিছু বলবে, অনেক কিছু করবে, এখন যাওয়ার দরকার নেই। সাইন দিতে গেছি, যে স্যার আছে, স্যার আমার হাত ধরছিল, আমি হাতটা আমি রাখতে দিইনি। আমি বলছি স্যার হাতটা ছাড়ুন প্লিজ, আমরা মূর্খ হইতে পারি স্যার, আমরা কোনো মানুষের জীবন নষ্ট করি না স্যার। উনি আর কথা বলেন না, বলে মাথা নিচ করে রাখছে, আর আমার সাথে কোনো বাচ্চা কথা বলেন। লাস্টে ওনাকে যে সময় গাড়িতে ওঠায় আমাকে আবার বলছে তো কিছু খাইছো? আমি বললাম স্যার খাওয়াটা তো বড় কথা না, আমার মেয়ে যদি মরে যেত কি আপনি কি আমার আনি দিতেন মেয়েকে? একটা মেয়ে জন্ম দিতে কিরকম কষ্ট লাগে, এটা মায়ের পেট জ্বলে, বাবার জ্বলে, জন্মদাতা বাপ আমি, কষ্টটা আমার লাগছে। আমি যখন কাঁদছি আপনারা আসছিলেন, দেখছিলেন, আমার কিছু বলে সান্ত্বনা দিয়েছিলেন? আমার মেয়ে যদি 2 দিন থাকতো তো মারা যাইতো, ও কী বলতেন আমাকে? আমার তোমার মেয়ে পলাই গেছে এখান থেকে, তাহলে কি তো লাস্টে আমার বুকটা জ্বলতো, আমার বুকটা খালি দিত। আমার মেয়েকে এই অবস্থা দিয়েছিলাম আপনাকে আমি? চিনি গরম করে ছেঁক দিছে, চামড়া উঠছে আবার ছেঁক দিছে, চামড়া উঠছে আবার ছেঁক দিছে।